আমাদের দক্ষিণবঙ্গের খুবই জনপ্রিয় একটা খাবার হলো চালের গুঁড়ির বড়া সাথে দেশি চিকেন। অনেক বেশি লোভনীয় একটা খাবার, আজ আমি সেটাই তৈরি করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তৈরি করার জন্য আমার চালের গুঁড়ো লাগতেছে, আর সাথে লাগবে সব রকম মশলা। এখানে শুকনো মরিচ, জিরা, ধনিয়া, আদা, রসুন, এলাচ, লবঙ্গ সব রকম বাটা দিয়ে দিয়েছি। এখানে আমি নারকেল কুড়িয়ে একবার দুধটা রেখে পরে নারকেলটা দিয়ে সুন্দর করে এখন মেখে নিতে হবে। আর চালের গুঁড়িটা অবশ্যই সাথে করতে হবে। এটা আপনি ব্লেন্ডারে বা শিলপাটায় করে নিতে পারেন। এই গুঁড়িটা রোদ্দুরে দেওয়া গুঁড়ি দিয়েই বড়াটা হয় না, সাথে আপনি গুঁড়ি করে সাথেই তৈরি করতে হয়। আর এই চালের গুঁড়োটা একটু সুজি রাখতে হয়, তাহলে বেশি ভালো হয়। এখন আমার সুন্দর করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন অল্প তেলে হালকা করে ভেজে নিতে হবে। যখন একটা ফ্লেভার আসবে সুন্দর, তখন নামিয়ে নিতে হবে। তো এই অবস্থায় এত সুন্দর একটা ফ্লেভার আসে, এই অবস্থায় আমি অনেক বেশি নিজে খেয়ে ফেলতেছিলাম। এটা আমার আম্মু করতেছিল। তো আপনারা দেখলেই বুঝবেন। এই অবস্থায় নামিয়ে রাখতে হবে। এই সময়টাই হয়ে যাবে। তো এখন নামিয়ে রাখার পরে যে বাকি দুধটুকু ছিল সেটা দিয়ে এখন ময়দার মতো সুন্দর করে মেখে নিতে হবে এই গরম অবস্থায়। তো হালকা একটু ফু দিয়ে এভাবে আমার আম্মু সুন্দর করে মথে নিচ্ছিল একদম ময়দার মতো করে। তো এখন বড়াটা তৈরি করে তারপরে আমি মাংসটা রান্না করব। তো এভাবেই সবগুলো বড়া তৈরি করব। যখন গুঁড়িটা রোদ্দুরে দেওয়া হয় তখন কিন্তু এভাবে বড়াটা হয় না, আর ঝোলের মধ্যে দিলে একদম গলে যায়। তো রান্না করার জন্য আমি ফ্যানে আগেই পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন সব রকম মশলা এখানে অ্যাড করে দিয়েছি। শুকনো মরিচ, জিরা, ধনিয়া, আদা, রসুন, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়ফল, জয়ত্রী দিয়ে এখন সুন্দর মতো কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানোর ফাঁকে এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন লবণটা দিয়েও সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু খুবই জনপ্রিয় এই খাবারটা। তো যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। এটা দেশি চিকেন বা কবুতরের মাংস দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। তো মাংসটা কষানোর পরে আমি পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা আপনি যত ভালো করে কষিয়ে নেবেন ততই কিন্তু মাংসটা খেতে বেশি ভালো লাগবে। এখানে আমি 2টা মোরগের মাংস ছাড়া যা থাকে সবই দিয়ে দিয়েছি। তো মোরগের মাংস দিয়ে আমি মোরগ পোলাও করছি, সেই রেসিপিটাও আমি দিয়েছি। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি দেখতে চান তাহলে দেখতে পারেন, আমার দেওয়াই আছে। এখন আমি সুন্দর মতো কষিয়ে নিব মাংসটা। তো এখানে মাংস বললে ভুল হবে, এখানে আমি পা, তারপরে ডেনা, মানে মাংস বাদ দিয়ে যা থাকে সবগুলো দিয়ে নিয়েছি। আর ঝালটা একটু বেশি দিতে হবে, কারণ দেশি চিকেন রান্না করলে কিন্তু বা হাঁসের মাংস রান্না করলে ঝালটা বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো সুন্দর করে কষিয়ে নিলাম। এই যে কষানোর ফাঁকে আমি আবারও পানি দিয়ে দেবো কষিয়ে নেওয়ার জন্য। তো যেহেতু আমি দেশি মাংস রান্না করছি এর জন্য 2বার পানি দিয়েছি, যেহেতু এখানে পা আছে, সিদ্ধ হতে সময় লাগবে। তো কালারটা দেখলে বুঝতে পারতেছেন আসলে কতটা বেশি লোভনীয় হয়েছিল। ঝালটা সবসময় আমি একটু বেশি দিই। অনেকে আমাকে বলেন আমি নাকি ফুড কালার ব্যবহার করি। আসলে হাতে মশলা বেটে এভাবে রান্না করলে আর ঝালটা একটু বেশি খেলে কিন্তু কালারটা এভাবেই সুন্দর আসে। তো এখন আমার ঝোলের পানি দেওয়া হয়ে গিয়েছে। আর আমি অর্ধেক ঝোলটা টানিয়ে পরে আমি এই যে বড়াগুলো দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো ঝোলটা রাখলেই কিন্তু হয়ে যাবে। যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে দিবেন।